আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা লেহেঙ্গা কাটিং নিয়ে আপনাদের সামনে আবারও আসলাম। দেখেন লেহেঙ্গা কীভাবে কাটতে হয়। এই যে এরকমভাবে কাপড়টা ছিল, আমি খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি। খুব সুন্দর একটা কাজ, সহজ পদ্ধতিতে আপনারা সবাই করতে পারবেন। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। পুটের মাপ 12 ইঞ্চি নিলাম, বগল নিলাম 6 ইঞ্চি, বডি 38 9.5 নিলাম, 12 ইঞ্চি নিচে দাগ দিয়ে দিলাম। এখানে মাজা 32 8 নিলাম, এখানেও 38, 2 ইঞ্চি ফাড়া হবে ওখানে। ফতুয়া এটা দেখেন কত সুন্দর সোজা একটা কাজ। টেলার সেট দিলে 1000 টাকা দিতে হয়। গলাটা আমি ছোট করে আগে কেটে নিব। মার্কিনগুলো ভালো করে উঠায় নেবেন। মনোযোগ সহকারে দেখলে একবারই যথেষ্ট। ছোট্ট করে গলা কেটে নিলাম। দেখেন এই রাউন্ডগুলো এমনভাবে কাটবেন, তাহলে সেটিং হবে ভালো। দুই ইঞ্চি ফাড়া। এখন সামনে পিছনে গলাটা একটু দেখে শুনে কাটতে হবে। আমি দেখে নিলাম, এটা সামনে পার্ট। এখানে ডিজাইন আছে গলা, তাই বড় করে কাটতে পারলাম না। কালি পাটটা অবশ্যই কাটতে ভুলবেন না, সেটিং এর সমস্যা হয়ে যাবে তাহলে। পিছনের গলাটা কেটে নিলাম। ফিতা হবে এখানে। গলাটা ছোট ছোট, এই কারণে খুব একটা ভালো হবে না। এখানে ডিজাইন ছোট আছে, তাই ছোট করে কাটতে হলো আমার। এখন হাতা দেখেন, হাতার মাঝখান বরাবর ভাঁজ উঠে নেবেন, কোনো দিকে যেন টেরা বেঁকা না হয়। দুইটা একই রকম ভাবে নেবেন। ইজিলি একটা কাজ, অনেক সোজা। হাতার লম্বা দিব 17 ইঞ্চি লম্বা, 17 নিলাম। এখানে 4 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেবেন। ওখানে 6 কেটেছি, এখানে কাটবো 7। ইনশাল্লাহ মিলে যাবে। 1 ইঞ্চি বেশি কাটলে হবে। হাতের মোহরে 10 দিলাম। হয়ে গেল হাতা। কাজ শেষ। 1000 টাকা দিতে হবে না কো। লেন্থ লম্বায় একটু ছোট আছে, তাই এখানে একটু কেটে
ছোট করে দিব, মাথাটাও একটু শর্ট করতে হবে। দেখেন 38 ইঞ্চি নিলাম, 1 ইঞ্চি বেল্টের জন্য 39 ইঞ্চি ঝুল রাখবো। অনেক হার্ড, মোটা কাপড় তো। হয়ে গেল। এখানে মাথাটা আমি 35 ইঞ্চি নিব, 28 ইঞ্চি আছে, 35 ইঞ্চি নিলে বাস। ওকে, 35 নিয়ে নিলাম। কাটিং শেষ। দেখেন সেলাই করে আপনাকে দেখাবো কত কম সময়ে সেলাই করা যায়। মাথা যেহেতু একটু কমায় নিলাম, এখন প্রত্যেকটা জোড়ায় জোড়ায় একটু কমায় দিতে হবে। আপনারা এমনভাবে দিবেন, অল্প একটুকা ধরবেন, মাপটা যেন মিলে যায়। প্রতিটা জোড়ায় একটু কমায় দেওয়া লাগবে। আপনি যেমন ভাবে দিবেন, সবগুলো দিতে সময় লাগবে, আমি স্কিপ করে দিলাম। ফলসের কাপড়টাও এমন ভাবে কমায় দিবেন, দিয়ে দুইটা মিল করে নেবেন। দেখেন আমি ফলসেরটাও কমায় দিব, ফলসের জোড়া থাকে কম, 2-3টা জোড়া থাকবে। এখানে একটু বেশি করে ধরতে হবে, দুটা যেন সমান সমান হয়। দুইটা সমান করে দিয়ে দেখেন এভাবে 3টা জোড়া থাকবে, 3টাতে কমায় নেবেন। 3টা কি 4টা 5টা থাকতে পারে। ছয় সাত ছায়া বানানোর মতো একই কাজ, তার জন্য টেলার সেট গেলে 1000 টাকা দিতে হবে। দুটার মুখ একসাথে জয়েন্ট দিয়ে নেবেন, সেলাই দিয়ে। এমন ভাবে দেখেন। হয়ে গেল। এবড়ো থেবড়ো একটু কেটে নেবেন মুখগুলো। 6-7 ছায়া যেমন ভাবে বেল্ট লাগানো হয়, সেম একইভাবে বেল্টটা লাগায় নেবেন। একটু বাড়তি আছে, আমি কেটে নিলাম। সামান্য সেলাইয়ের জন্য রেখে বাকিটা কেটে ফেলে দিতে হবে। সেলাইটা ধরলে ওখানে পলট দিব, ভিতরে পড়ে যাবে এই কাপড়টা। ছয় সাত ছায়া বানাতে পারলে এগুলা বানানোও কোনো ব্যাপার না।
জাস্ট নিচকার পাটটা সেলাই দেখাবো। আর উপকার পাট তো এটা সালোয়ার কামিজের মতো এমন করে বানাতে হয়, কামিজ যেমন করে সেলাই করতে হয় অমন করেই সাইড কাটা ফতুয়া। এটার চাইতে ওটা আরো সোজা। যদি আপনারা চান তাহলে ফতুয়া সেলাই দেওয়াও দেখা দিব। মাথাতে অনেক লোড পড়বে, ভারী তো অনেক। অবশ্যই আপনারা সেলাইগুলো ডবল ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। 2.5-3 কেজি এরকম ভারী হবে হয়তো। বাস, জয়েন্ট দিয়ে নিলাম। এখন উপরের পাটটা সুন্দর করে সেটিং করে নিতে হবে। অবশ্যই মাথার যেন কোনো পেঁয়াজ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। দামি জিনিস পেঁয়াজ পোজ পড়লে এগুলো দেখতে খারাপ লাগবে। একটা চাপ দিয়ে নিলাম প্রথমত, জিনিসটা যেন শক্ত হয়। এই তো, দেখেন কত সুন্দরভাবে মিলে গেছে। মোটা কাপড়, নতুন হাত হলেও সমস্যা নাই, করতে পারবে। একটু চেষ্টা করলে আপনাদের পক্ষে করা সম্ভব। আপনারা বাসায় যে কোনো সময় এগুলো করতে পারবেন। এগুলো কাপড়ের লক না দিলেও চলে, মোটা কাপড় তো এগুলো উপরে না। উপর মুখ দিয়ে একটা সেলাই দিয়ে নেবেন। তাহলে আরো শক্ত হবে। ছায়ার মতো সাইড সেলাই আটকা নেবেন। তবে সেলাইটা আটকানোর সময় একটু সাবধানে, অনেকগুলো কাপড় ভিতরে পড়ছে, মোটা হয়ে গেলে সূচ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন আমি আস্তে আস্তে দিচ্ছি।
অনেক মোটা। আস্তে আস্তে দিবেন, এতটুক সেলাই। কাজ শেষ, 1000 টাকার কাজ হয়ে গেল। এমনি করে ফিতা বানিয়ে নেবেন। দেখেন, ফিতা বানানো তো সোজা কাজ, এটা কাউকে দেখানো লাগবে না। সোজা কাপড়গুলো এরকম ভাবে টান দিলে কেটে যাবে। এমন করে টান দিবেন, কেটে যাবে। সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি নতুন চ্যানেল খুলেছি, আমার কাজগুলো দেখে আপনাদের যদি ভালো লাগে, যদি কিছু শেখার মতো থেকে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।